নমস্কার, আমি আর মহু আবারও চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে আমাদের হাতে আছে মায়ের কথা বইটি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলে সে বিষয়টা হলো যে আমরা এই জীবনটা নিয়ে কি করব। মানে যেটা আমরা সবসময় বলি যে আমরা জানি স্কুলে গেলে কি করতে হবে, পড়াশুনো করতে হবে, কলেজে গেলে কি করতে হবে জানি, এবং কোন পার্টিকুলার কোন সাবজেক্ট পড়তে, কোন ক্লাসে এবং কোন টিচার আসবেন সবটা আমরা জানি। কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের জীবনটা কী করে কাটাবো সেটা কেউ জানি না। অথচ এই জীবন আর পাবো কি না তাও জানি না, ঠিক তাই না? অথচ এমন একটা মহার্ঘ গিফট, সেই গিফটটা কোথায় যত্ন করে রাখতে হয়, তাকে আলমারিতে তুলে রাখতে হয় ভালো করে, নাকি লকারে রাখতে হয়, নাকি তাকে ফুলের টবে বা গাছের টবেই রাখতে হয়, কিন্তু তাতে রোজ সার জল যাতে আলোটা এসে লাগে সেই জায়গায়, তেমন একটা জায়গায় রাখতে হয়, সেটা আমরা ভালো করে ভেবেই দেখি না। দেখবো এবার, এবং এই প্রশ্ন কিন্তু আজকে আমার, আপনার বা মহুয়ার একার নয়, এটা সেই প্রশ্ন সেই কালেও ছিল। আমরা মায়ের কথা বইটি নিয়ে আছি। আমরা স্বামী শান্তানন্দজির কথা বলছিলাম, স্বামী শান্তানন্দজির কথাতেই এখনও আছে। তিনি একটা জায়গায় লিখছেন যে মাকে তিনি জিজ্ঞাসা করছেন কীরূপভাবে কীরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে। মা বলছেন, কাশী তোমাদের স্থান। সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তাঁর নাম জপ করবে। তখন স্বামী শান্তানন্দ আবারও জানতে চাইছেন যে অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? মা বলছেন, জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় তো ভিজবেই। সুন্দর কথা বলছে যে জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই কেউ ফেলে দিক, কাপড় তো ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা চিন্তা করবে, সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতেনার দিকেই দৃষ্টি। অর্থাৎ সে জানে যে যদি একবার ওই বরযাত্রীদের দিকে মন যায়, চোখ যায়, তার ফাতনা নড়ে যাবে। কাজেই ফাতনা হাতে যখন আমরা বসে থাকি, তখন আমাদের মনটা যেন ফাতনাতেই থাকে। তখন স্বামী শান্তানন্দজি আবার জিজ্ঞাসা করছেন যে তাহলে জীবনের উদ্দেশ্য কী? মা কি বলছেন? ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তাঁর লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। এই যে জীবনের লক্ষ্য কী, জীবনের আদর্শ কী, জীবনের উদ্দেশ্য কী, একদম পরিষ্কার করে মা বলে দিচ্ছেন, ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তার আগে বলছেন কাশী। হ্যাঁ, সেটা তো তাকে বলছেন যে কাশী তোমাদের স্থান। এবার মানে যারা গৃহত্যাগী, শুধু তাই না, মা যে কাশীটা আলাদা করে বলছেন, দেখো আমাদের তো ইন্ডিয়ায় প্রচুর স্পিরিচুয়াল স্পট আছে, কিন্তু কাশী আলাদা করে, মানে কাশী সব জায়গাতে মাহাত্ম্যপূর্ণ। তুমি নিজে দেখবে, তুমি কাশী গেছো, আবার হয়তো যাবে বেনারস, তুমি দেখবে যে আমাদের হিন্দু ধর্মের যতগুলো স্ট্রিম আছে, যতগুলো ভাগ আছে না, প্রত্যেকটা শাখা, সে শৈব বৈষ্ণব এই ভাগগুলো বলছি, প্রত্যেকটা শাখার প্রতিনিধিত্ব কিন্তু কাশীতে আছে। আর কোথাও তুমি এই জিনিসটা পাবে না। এমনকি অদ্বৈত বৈদান্তিক যারা মানে কোনো কিছু মানেন না, তাদেরও কিন্তু কাশী, প্রত্যেকটা শাখা। তো কাশী তার মানে স্পিরিচুয়ালি কাশী ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দেন এনি আদার প্লেস। কারণ কাশীকে বলা হয় শিব, মানে সব ডুবে গেছিল যখন প্রলয় এসেছিল, পুরাণে কথা আছে। কাশী ডোবেনি, কাশী কখনো ধ্বংস হতে পারে না, কারণ কাশী শিবের ত্রিশূলে অবস্থান করে। তো কাশী যে কারণে, কাশীতে মহাদেব অন্নপূর্ণা তো আমি বাদই দিচ্ছি, কাশী যে কারণে এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ কাশীকে আরও একটা এতে বলা হয় যে কাশী একেবারে মহাদেবের কোলের সন্তান, শিবের কোলে কাশী বসে থাকে। তা মা যে জন্য কাশী আলাদা করে বলছেন, এবং কাশীতে একমাত্র মহাদেব ছাড়া
মানে কাশি সবকিছু শিবময়, কাশিতে অন্য কোনো নিয়ম চলে না, কাশি সমস্ত নিয়মের বাইরে, দুনিয়ার যত নিয়ম, ধর্মপথের যত নিয়ম, কাশি সবের বাইরে। অরূপানন্দের প্রসঙ্গে যখন আসবে পড়তে পড়তে, তখন দেখবে মায়ের ওখানে কাশীখণ্ড পাঠ হতো, কাশিতে মা যখন ছিলেন, তো মা কিন্তু ইঙ্গিত করছেন যে কাশিতে মরলে চৈতন্য হবেই। এমনকি অরূপানন্দ মায়ের কথা সাংঘাতিকভাবে যাচিয়ে নিতেন, মানে মাকে প্রশ্ন করে উত্ত্যক্ত করে দিতেন। তার হাতে একটা মাছি এসে বসেছে, হাতে রসগোল্লা আছে, সেই গন্ধাটা মাছি এসে বসেছে। মা অরূপানন্দ ইঙ্গিত করছেন এই মাছিটা যদি কাশিতে মরে, মা বলছেন ওরও মুক্তি হবে। মানে এত বড় কথা মা বলছেন। তো যে কারণে কাশি বলতে আলাদা করে মা যেটা ইঙ্গিত করছেন, শান্তানন্দজিকে, শান্তানন্দজি সন্ন্যাসী মানুষ, শান্তানন্দজিকে বলছেন তোমাদের স্থান। কিন্তু ভারতবর্ষে যতজন মানুষ জন্মগ্রহণ করেন, যারা ভারতবাসী, যাদের ঐতিহ্যে ভারতবর্ষের শিকড়, তাদের সবার কাছেই কাশীর একটা আলাদা গুরুত্ব থাকা উচিত। কারণ আমরা সেই অধ্যাত্ম ভূমির বংশধর, আমরা ভেতরে সেই অধ্যাত্ম ভূমিকে বহন করছি, সেই উত্তরাধিকারকে বহন করছি। হতে পারে যে সেটা হয়তো 10,000 বছর আগে, 1 লাখ বছর আগে, যাই হোক, কিন্তু সেই ধারাটাকে তো আমরা বহন করছি। আমাদের কাছে, প্রত্যেকের কাছে কাশী শুধু, মানে যারা কাশী যাচ্ছেন বা যাবেন, কাশী শুধুমাত্র টুরিস্ট হিসেবে ঘুরে দেখার জায়গা নয়, কাশীর ধারাকে একটু ভেতরে নিতে হয়। কারণ কাশীর মতো এত বড় সংসারও কোথাও নেই, অন্নপূর্ণা সংসার কাশী, কাশীর মতো এত বড় শ্মশানও কোথাও নেই। মানে এই হচ্ছে কাশী, মানে চরম এক্সট্রিম পয়েন্ট দুটো। তো ওই জন্য কাশীর ব্যাপারটা, কাশী বলতে গেলে বোধহয় এপিসোডের পর এপিসোড যাবে কাশী দিয়ে বলতে গেলে। কিন্তু মা আরেকটা জিনিস বলছেন শান্তানন্দজিকে, হ্যাঁ, জলে তুমি নিজে থেকেই পড়ো বা তোমাকে ঠেলেই ফেলে দিই, কাপড় তো ভিজবি। তার মানে আসল ব্যাপার হলো জোশো করে মা বলছেন আগে লাফিয়ে পড়ো, আগে এবারে মন সবসময় নাও বসতে পারে, হ্যাঁ, নাম জপ করলে হবে, যদি অনুরাগ না থাকে তখন মন সবসময় নাও বসতে পারে। কিন্তু ওই যে অভ্যেস, অনুশীলন, একটা বাচ্চা মানে হাতের লেখা যখন শেখে, তখন তো তার শুরুতেই তো আর ওই রকম রত্নের মতো, মানে সে মুক্তোর দানার মতো লেখা তো হয় না, আস্তে আস্তে দাগাবুলো অভ্যেস। এবং মা বলছেন যে নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হবে। মানে অভ্যেস, লাগুক বা নাই লাগুক, মানে অন্য জায়গায় চলে যাক, আবার তাকে টেনে এনে বসাও। এটা সোমেশ্বরানন্দজি একটা মানে খুব ভালো বলতেন, মানে ওনার তো মানে খুব প্র্যাকটিক্যাল দিক থেকে বলতেন। সোমেশ্বরানন্দজি বলতেন যে মনকে তোমার দিকে সবসময় টেনে না এনে তুমি একটু মনের পেছনে যাও না, এবারে দেখো যে তুমি কনসিয়াসলি দেখো যে মন কোন কোন বিষয়ে যাচ্ছে। আগে সেই সব বিষয়গুলো তুমি না দ্রষ্টার মতো যাও, তার পেছন পেছন যাও, গিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু ওই বিষয়গুলোতে যেতে চাইছে এবং কেন যেতে চাইছে, তুমি যদি আগে রোগের ভেতর থেকে কারণটা নির্ণয় করতে পারো, তাহলে রোগটা তোমার হবে না, তাহলে তুমি সঠিক ওষুধটা পাবে। যেখানে দেখবে যে হয় অভাব কিংবা যেখানে সাংঘাতিক টান, এই দুটো জায়গাতে মন বেশি যায়, তাহলে তোমার কোথায় অভাব তুমি বুঝে যাবে, আর কোথায় তোমার সাংঘাতিক আকর্ষণ বুঝে যাবে। এই দুটো রোগের লক্ষণ তোমার নির্ণয় হয়ে গেল। তারপরে তুমি এবার বিচার করো ওই অভাবটা তুমি সত্যিই পূরণ করবে কি না, আর ওই টানটাকে তুমি ছাড়বে কি না, ওই টানটা সত্যি তোমার পক্ষে মানে ভালো না, উপকারী কিনা, এইবারে তুমি বিচার করতে পারবে। নইলে হাতড়ে মোড়ে তুমি হাজার একটা, তুমি হয়তো ভাবছো যে এই দিকে মন যাচ্ছে, যতই তাকে গন্ডি দাও মন আবার যাবে, যতক্ষণ না তুমি মনের আসল উদ্দেশ্যটা তুমি বুঝতে পারবে। একদম। এবং এখানে বলছে যে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মনটাকে সমর্পণ করবেন। উনি বারবারই বলছেন তুমি মনটাকে এনে ভগবানে ফেলো, কিন্তু তার আগে বিচার করো, তার আগে বিচার করে। এবার এইখানে আসি, সেই আমরা সবসময় যেটা চেষ্টা করি, চিন্তা করি যে যাদের জপ মন্ত্র আছে, দীক্ষা আছে, তারা একরকম, তারা তো জপ করে যাবে, ধ্যান করে যাবে, জপ করতে করতে, প্র্যাকটিস করতে করতে তারা ঠিক একটা সময় এসে ধ্যানে পৌঁছবে, তখন মনটা তাদের অনেকটা স্থির হবে। কিন্তু যাদের সেই বীজ মন্ত্র নেই, যাদের সেইটা আঁকড়ে ধরা সেই অবলম্বনটা নেই, তারা তখন কি করবে, ভগবানের কথা চিন্তা করবে। এখানে দেখো, মানে ভগবানের কথা চিন্তা করবে বললেও কিন্তু এরকমভাবে হয় না, জানো তো। মানে হয় না বলতে একটা কোথাও ল্যাকিং থেকে যায়, যে তুমি কালী ভাববে, আজকে কালী ভালো লাগছে, কালকে সকালবেলা মনে হলো যে না কৃষ্ণ ভালো ছিল, বা তুমি ভাববে কি তার কোন জায়গাটা নিয়ে ভাববে, তার তুমি
কি নিয়ে ভাববে, একেবারে সেটাও তো একটা যে কারণে মানে এটা শুধুমাত্র আমরা ধর্মকর্ম মানে কোটানকোট আলোচনা করছি না, কিন্তু স্টিল যে সবকিছুরই তো একটা কারণ আছে। প্রত্যেকটা জিনিসে আসে আমরা যতই উড়িয়ে দিই না কেন, তো আমরা তখন উড়িয়ে দিতেই ভালো শিখেছি, তো সবকিছুর একটা কারণ আছে। একটা দীক্ষার দরকার, মানে কোনো একটা পথে কোনো একটা মতে দীক্ষাটা দরকার। কেন দরকার? কারণ তাহলে তুমি একটা নির্দিষ্ট প্রসেস পাবে, তার আগে ভেবে নাও তুমি কোন দিকে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস পাচ্ছ, একটা পথ পাচ্ছ, তাহলে তোমাকে 10টা পথ আর হাতড়ে ঘুরতে হচ্ছে না, তোমার কাছে বাকি 9টা পথ মাইনাস হয়ে যাচ্ছে, তুমি ওইটা নিয়ে আসো। এবারে মানে তার আগে ওই যে বলছি, তার আগে তুমি ভেবে নাও যে তুমি কোন পথে যাবে, কোনটা তোমার স্যুট করছে। মানে এটা তুমি বলছো যারা তোমার কখনো এর কাছে দীক্ষা নিচ্ছে না, আবার আরেক জায়গায় মানে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে, তার আগে তুমি 5টা জায়গা ঘোরো, এবং পড়তে পড়তে বই পড়তে পড়তে বা কথা শুনতে শুনতে তোমার ভেতরে এসেই যাবে যে আচ্ছা এটা আমার মানসিকতার সঙ্গে যাচ্ছে। সবার মানসিকতার সঙ্গে সব জিনিস যায় না, এটা আমার সঙ্গে যাচ্ছে। যে মুহূর্তে বুঝে যাচ্ছি যে এটা আমার মানসিকতার সঙ্গে যাচ্ছে, সেই মুহূর্তে আর 5টা খোঁজা নয়, গো ফর দ্যাট। কারণ প্রথম স্পার্কেই দেখবে একটা বলে দেয় যে এটা আমার রাস্তা, এরপর যত খুঁজতে যাবে না আবার সেই সংশয় না, ওই স্পার্কটাকে মা একটা জায়গায় বলছেন, আমরা পড়তে পড়তে আসবো প্রথম মণি গুরু, প্রথম স্পার্কটাকে ধরতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে আমি ওইভাবে বুঝি যে প্রথম স্পার্কটাকে ধরতে হয়, ধরে নিয়ে এইবার ওই পথে যাও, তোমার বাকি 9টা মাইনাস হয়ে গেল, কাজটা কমলো। এবারে ওই দীক্ষামন্ত্র বা ওই প্রসেসে একটা ঢুকলে, কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস থেকে যেখানে মন যাচ্ছে অনিত্য চিন্তা করে তুলে নিয়ে এসে ভগবানের সমর্পণ করো, এইটা না দুটো লাইফ একটা মানুষের, কিন্তু দুটো সত্তা মানুষ এমনি বহন করে। যে ধরো বাবা, তার ভেতর কিন্তু একটা ছেলে সত্তাও ঘুমিয়ে থাকে, আর যে ছেলে তার মধ্যে একটা পিতৃসত্তাও জেগে থাকে। প্রত্যেকটা মানুষের ভেতর দুটো সত্তা মানুষ এমনি ক্যারি করে। তার মানে আমরা উপরে সব শিশুর ভিতরে সব শিশুর অন্তরে, তার মানে আমরা যে সত্তাটা আজকের অফিস করছে, আজকে স্টুডিও করছে, আজকে প্রোগ্রাম করছে অন স্টেজ, সেই সত্তার ভেতরেও আর একটা সত্তা আছে, যে সত্তাটা শুধু নিজের একার, সেটাকে বাইরের লোকের দেখার দরকার নেই, বাইরের লোক তো বাইরের রূপটা দেখছে, সেটা তার নিজের মনের জন্য। সেই মনটা যেন সবসময় ভগবানে থাকে, কোথায়? একটা লক্ষ্যে থাকে। মানে ভগবান বলতে আমরা আমাদের ভাষাতে আমাদের বোঝার মতো একটা ইজি কনটেক্সটে যদি ধরে নিই, একটা লক্ষ্যে থাকে। তোমার লক্ষ্য আমার লক্ষ্য এক নাও হতে পারে, প্রত্যেকটা মানুষকে একই জায়গায় পৌঁছতে হবে কিন্তু আলটিমেটলি দুনিয়াটা গোল গিয়ে সে একই বিন্দুতে মেলে, কিন্তু বিভিন্ন পথ দিয়ে একটা লক্ষ্যে যেন থাকে, সেই লক্ষ্যটা যেন একটা বিরাট কিছু হয়। স্বামীজি যেমনি বলছেন যে একটা কুটিরে জন্মানোটা হাতে নেই তোমার, কিন্তু মরাটা হাতে আছে। যে তুমি একটা গণ্ডির মধ্যে থাকাটা হাতে নেই, তুমি ওখানেই এসেছো, কিন্তু ওখানে মরবো কেন, একদম সেইটা হাতে আছে। তার মানে একটা বিরাট কিছুর সঙ্গে নিজেকে একটা বেঁধে রেখে দেওয়া, নিজেকে না ওই জায়গাটা একটা জুতে রেখে দেওয়া, সেইটা আমার ভেতরের যে স্পিরিটটা রয়েছে, ভেতরে যে সত্তাটা রয়েছে, সেই সত্তাটা যেন ওইটা ধরে থাকে। আমাকে আজকে হয়তো একটা 6x6 ঘরে বসে একটা কাজ করতে হচ্ছে, কিন্তু তার মানে আমার পৃথিবীটা সেই 6x6 কেন হবে? তার মানে দেখো, আমি বলছি যে যাদের কোনো বীজ মন্ত্র নেই, জপ নেই, কারণ তাদের কথা এখানে বারবার আসছে, কারণ মা বারবার বলছেন যাদের মন্ত্র আছে তোমাকে সাধনা করতে হবে না, ধ্যান করতে হবে না, তো তুমি শুধু জপ করে যাও। জপ করতে 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 আপসেই মন আস্তে আস্তে ডুবে যাবে জপের মধ্যে, এক জিনিস করতে করতে ওটা হয়ে যাবে, তখন কেমন একটা ঘোরের মধ্যে তুমি চলে যাবে, খুব ন্যাচারাল, যে তখন কনসেন্ট্রেশন আপসে আপ চলে আসবে, তখন তার পেছনে ছুটতে হবে না, ওরে মনের আইরে এসে বসে করতে হবে না, ওই জপই তার ঝুঁটি ধরে নিয়ে এসে বসিয়ে, কারণ বারবার উচ্চারণ, তো বারবার একইভাবে উচ্চারণ করছে তার নামটাই। এবার তা বলে কি আমরা জপের জায়গায় কোনো একটা ঈশ্বরের নাম, আমার ইষ্ট দেবতার নাম, বা যাকে আমি খুব বিশ্বাস করি, ভরসা করি, সেই দেবতার নাম কনস্ট্যান্ট বলবো? হয়তো না, কিন্তু বা হয়তো হ্যাঁ, সেটা হয়তো সব কোনো কোনো ক্ষেত্রে কাজ করে গেল, কিন্তু তার থেকেও যেটা বড় কথা, যে আমরা যদি আমাদের জীবনটা কোনো একটা বৃহত্তর কাজের সঙ্গে যুক্ত করি, এবং সেই কাজটা কোনোভাবেই, আমরা আগের একটা পর্বেই আলোচনা করেছি, কোনোভাবেই যেন টাকা করি বা স্বামী পুত্র বিষয়ক না হয়, মানে সেটা ছাপিয়ে যেন তার একটা বৃহত্তর মানে থাকে একদম। এবং এইটা বলতে গিয়ে আর একটা জিনিস আমার মনে হলো, যে এটা ওই ডক্টর ডিপি দুয়ারি বলেছিলেন, একবার বলেছিলেন যে এই যে আমরা
আমরা তো নিজেদের মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে মারপিট এই ওই এসব করি, তো তারপরে যখন নিজেদেরই বয়স বলো তখন যে সারা জীবন কি করলাম। মানে অনেকেই বলেন আমার কাছে এসে যে স্যার মানে তারা হয়তো স্পিরিচুয়াল নন, তারা ঠিক ওই ব্যাপারটা জানেন না বা ইচ্ছে নেই, ইন্টারেস্ট নেই, তো তারা হয়তো বলেন যে স্যার কি করব, এরকম যে তো কেরিয়ার টাকা করি প্রচুর হলো, স্যার আমার বিদেশেও 3টে বাড়ি আছে, এরপরে কি করব, কি করব, কি করলাম। তো আমি না একটা জিনিস বলি, বা আমি নিজেও ছোটবেলায় করতাম, আপনারা আপনাদের বাচ্চাদের শেখান যে বাড়ির ছাদে একটু শুয়ে থাকতে শেখান, তো আকাশটার দিকে তাকিয়ে একটু শুয়ে থাকতে শেখান, উল্টো দিকের আকাশটা। আমরা কিন্তু ওই তারাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে জানেন তো। এই যে বলে উপনিষদে শ্রীনান্ত বিশ্বামৃতস্য পুত্রা, আমরা আসলে সত্যিই বিশ্বের সন্তান, ওই তারাদের সঙ্গে সম্পর্ক আছে, কারণ মানব প্রাণে হিলিয়াম আছে। ওই হিলিয়াম, একমাত্র হিলিয়ামের সোর্স হচ্ছে ওই তারারা, তো ওদের সঙ্গে আমাদের বন্ধন আছে। ওইখানে শুয়ে ভাবুন না যে তারাটা মিটমিট করছে সে আসলে আমার কি। এটাতেও কিন্তু আমরা একটা বৃহত্তর প্রেক্ষিত আমরা একটা বুঝতে পারি, আমরা একটা ভাবতে পারি, বৃহত্তর প্রেক্ষিত ভাবতে পারি। মানে আমিটা তখন এই ক্ষুদ্র আমির সীমানাটা ছাড়িয়ে আমি একটা বড় আমির সঙ্গে যুক্ত হলাম, যেটা উপনিষদের কথা। এটাই বলছেন যে কাঁচা আমি আর পাকা আমি, এই বৃহত্তর প্রেক্ষিত মানে সেই পাকা আমি। তখন সেই মন কোনোভাবেই ছোটখাটো বৈষয়িক চিন্তা বা ছোটখাটো বড্ড তুচ্ছ বিষয় নিয়ে আর মাতামাতি করবে না একেবারেই। এবং আমরা এই যে বিচার, মা বলছেন যে বিচার করো, দেখো যেটা নিয়ে আমরা অহংকার করছি, আমাদের নাম, আমার রূপ, আমার কাজ, আমার মানে সাকসেস, যেগুলো নিয়ে করছি, তো এই যে এই বিষয় মানে ওই যে ওই একদম শুরু থেকেই মানুষের যেটা থাকে যে আমি কি, এটা যদি একটা মানে সকল্ড একটা মানে একজন যদি অধার্মিক লোক, মানে যার ধর্মকর্মের সঙ্গে সেভাবে হয়তো সম্পর্ক নেই, কিন্তু এই বিচারটা তো একটা মানুষ করতেই পারে যে আমি কে, সেইটার পেছনে যদি দৌড়ে খুঁজতে আমরা হয়তো জানতেও পারবো না যে কখনো আমরা একটা বৃহত্তর আমির সাথে জুড়ে গেছি, কারণ আসলে ক্ষুদ্রতর আমি বলে তো কিছু হয় না। যদি সেটা হয়, যদি তখন একমাত্র আমি শুধু আমার সীমিত আমির মধ্যে থাকি, যদি ওই একটা ঘেরাটপের চৌবাচ্চার মধ্যেই পড়ে থাকি, একটা কুয়োর মধ্যে, তবে তো আমি চোখ তুলে তুমি যেটা বলে আকাশ দেখার কথা ভাবতেই পারবো না। আমাকে তো কুয়োটা থাকে বেরোলে তবে তো আমি আকাশ দেখার কথা ভাববো। ঠিক এইখানে এর পরেই একটা আসছে যে এটার সঙ্গে ইন্টারলিঙ্কড বলেই একটু পড়ে নিই যে সাধুর কীরকম বৈশিষ্ট্য হবে। এবং অদ্ভুতভাবে মা বলছেন যে সাধুর রাগ দেশ থাকবে না, সব সহ্য করা সাধুর খুব দরকার। হৃদয়কে ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, তা না হলে খাজানজিকে ডাকতে হবে। এই কারণে আমি বললাম যে এই কথাটা জানো মহুয়া, পড়তেই মনে হয়েছিল যে এটা না শুধু সাধুদের জন্যই যে প্রযোজ্য তা নয়, সাধুরা ছাড়াও আমরা যারা বিশেষ করে ভীষণভাবে সংসারে রয়েছি এবং আমরা সংসারে থেকে যেটা চাইছি শান্তিতে থাকতে, আমাদের জন্য এটা ভীষণভাবে জরুরি। যে তো সব সহ্য করতে হয়, যে আমাদের কথায় আছে না যে সয় সেই রয়, কাজেই যদি আমরা সহ্য করতে পারি তাহলে আমার মনে হয় সব থেকে মানসিক শান্তি বেশি পাবো। এখানে আমার মায়ের কথা তুমি তো জানোই, মায়ের কথা। এখানে কিন্তু সাধু মানে গেরুয়াধারী সন্ন্যাসীও যেমন আছেন, কিন্তু সাধু মানে শুধু ওই সেক্টটা নয়, না সাধু লোক, সাধু আচরণ, কিন্তু আমরা বলি অনেস্ট একদম, মানে সেদিক থেকে যদি দেখো সৎ যিনি তিনি সাধু। সেটা যদি দেখো আমাদের একটা সময়, এটা আমি একদম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি এখানে আমার একদম মানে জন্মদাত্রী মায়ের কথা বলছি, মহুয়ার সে ডার্লিং তো এসব হলো। কিন্তু আমি যেমন একটা সময় মাকে খুব বলতাম, মাকে যে আমি নিজের চোখে দেখি মাকে যে কত লোক কত কিছু দুঃখ দিয়ে যায়, আমি দেখি মার সাথে অহেতুক মাকে ভুল বুঝছে কোনো কারণ ছাড়া, মা তাকে খারাপ ব্যবহার তো মা করেই না কারোর সাথে, জানোই, সবসময় হাসছে, কখনো কারোর প্রতি রাগও দেখায় না, তো মা সবসময় হেসে কথা বলে, এ করে, তাও নানানভাবে লোকে মাকে ভুল বোঝে না, মানে সেইগুলো সুযোগ নেয়, আমার মনে হয় মা কিছু বলে না বলে সুযোগ নেয়। কিন্তু মার দেখেছি একটা অপরিসীম শান্তি, মা তাতে কখনো মার কিচ্ছুই এসে যায় না, ভেতরে নিচ্ছেন না, তো ভেতরে নিচ্ছেন, মানে ওটাই তার স্পিরিচুয়ালিটি। মানে ওই জায়গাটাই তিনি স্ট্রং, যে আমাকে যে যাই বলে বলুক, আমার ওটাই ভেতরে শান্তিটা কেউ নষ্ট করতে পারবে না, মানে তার মানে তিনি সেই শান্তিটা অর্জন করেছেন ভেতরে।
এবং এমনভাবে অর্জন করেছেন যে সেটা তার আমরা বেশি বলি না যে একবারে গেড়ে বসে থাকা, যে সেইটাকে হাজার কেউ চাইলেও তুলে ফেলে দিতে পারে। এবং এইখানে আমি আসছি যে আমাদের আগের জেনারেশনের, এটা হয়তো শুধু আমার মা নন, আমরা হয়তো দেখবো আমাদের আগের জেনারেশনের অনেকের মায়েরাই এরকম। আমি কাকিমার কথা, মানে তোমার মায়ের কথাও যদি ভাবি, সবসময় এত বড় একটা হাসি লেগে থাকে কাকিমার মুখে, এবং কাকিমা শারীরিকভাবে ভীষণ অসুস্থ, মানে নানান রকম ব্যাধি, কিন্তু সেটা রোগেরই ব্যাধি, সেই ব্যাধি মনকে টাচ করেনি কাকিমার। কারণ আমার মা তো বাইরে বেরোয় না, আজকে কত বছর হয়ে গেল, মা নিজের ওই 3টে ঘরের, মানে 2টো ঘরের মধ্যে মা ঘুরে বেড়ায়, মা সিঁড়ি দিয়ে নেমে। কখনো দেখলে মনে হয় না যে কাকিমা খুব ক্লান্ত বা খুব মন খারাপ, কিছু নেই, কখনোই হয় না। আমি ছোট থেকে মার কোনোদিন আফসোস দেখিনি। আমার দেখে মনে হয় কাকিমা মানে এইমাত্র কোথাও থেকে একটা ছুটে, মানে ঘুরে ঠুরে এসে এই ঘরে ঢুকলো, মানে কোথাও একটা কাকিমা একটা অসীম আনন্দে থাকে সব সময়, সেইটা কাকিমা খুব থাকে, সব সময় হাসছে, খেলছে, কোনোটাই ঠিক ওপর ওপর নয়, মন খুলে হাসি, একদম খুব হাসি যাকে বলে। আমার সেই জায়গা থেকে মনে হয় হয়তো এই মহিলারা, এই প্রজন্মের মহিলারা অপমানটা কি, দুঃখটা কি এরা বোঝে না। একসময় আমাদের মনে হতো, যখন আমরা নারী স্বাধীনতা কি বুঝছি, আমাদের মায়েরা নারী স্বাধীনতা বোঝেন না। এই নারী পুরুষ জায়গাটা যেখান থেকে এসে গেল না, যে এই স্বাধীনতা অধীনতা এই ব্যাপারটা, আমি বলছি না যে নারীদের দাবিয়ে রাখাই উচিত, এই করা, সেটা না, সেটা হচ্ছে আরেকটা দিক, কোনো মানুষকেই দাবিয়ে রাখা উচিত নয়, কিন্তু নারী পুরুষ এই বিভেদটা যেখান থেকে এসে গেল না, তখন থেকেই সেইখান থেকেই কিন্তু এই ক্ল্যাশটার আরম্ভ হয়ে গেল। কারণ ওই জেনারেশনটা, ধরো আমার ডার্লিং বা মা, এই জেনারেশনটা না মানুষ বুঝতো, এই জেনারেশনটা বুঝতো না যে ও নারী না ও পুরুষ, এই জেনারেশনটা মানুষ বুঝতো এবং মানুষের দুঃখ, এই ব্যাপারটাকে এই জেনারেশনটা সবসময় নিজের দুঃখের চেয়ে অপরের দুঃখটা অনেক বেশি বড় করে দেখেছে। যে যেটা হলে যে তার পকেটে হয়তো 5 টাকা আছে বা তার হয়তো ক্ষমতা একজনকে দেখার মতো, এবার দেখলো যে ওর অত দুঃখ, এরা ভেবে নিল যে আমাদের 100 জনকে সেবা করার ক্ষমতা আছে। এটা হচ্ছে নিজেকে ছাপিয়ে যাওয়া, নিজেকে অতিক্রম করে যাওয়া, কিসের জন্য, আরেকজনের নিড, এই যখন তার দরকারটা পড়েছে, কিন্তু নারী না পুরুষ দেখেনি। আর এই কারণেই এরা অনেক বেশি মানসিক শান্তি পেয়েছে ভীষণ। মানে আমাদের দৃষ্টিতে আমরা ভাববো তুমি তো কিছুই পাওনি, সংসারে সব সময় নেগলেক্ট হয়েছো, কিন্তু এই প্রজন্মের মানুষরা, যেহেতু তোমার ফ্যামিলি তুমি সেটা ফেস করোনি, আমার ফ্যামিলিতে আমি সেটা দেখিনি, কিন্তু অনেকের ফ্যামিলিতে এরকম দেখেছি যে বাবারা ভীষণ রাগারাগি করে সবসময়, খুব মানে ভীষণ, মানে বাবা বাড়িতে এসেছে মানে সেই বাড়ির পুরুষটি বাড়িতে এসেছে মানে বাড়িটা একেবারে জেলখানা হয়ে যাবে, চুপ করে যাবে, সবাই খুব ভয় পাবে। কিন্তু এমনও দেখেছি যে সেই মহিলাটির মুখে খুব হাসি, মানে ওই যে একটা মানে কি বলবো, ওই যে একটা মানে মেল শভিনিজম যেটা আর কি, মানে পুরুষতান্ত্রিকতা, যে এই যে শো অফটা, আমি কর্তা, এই যে বিষয়টা ওই প্রজন্মের মহিলারা মেনে নিয়েছিলেন বলেই তারা শান্তি পেয়েছিলেন এবং সংসারে সবাইকে শান্তি দিতে পেরেছিলেন। ওই যে মায়ের কথায় কোথাও একটু ছাড়তে জানতে হয়, এই ছাড়াটা মানে কিন্তু হেরে যাওয়া না, না না, আসলে জিতে যাওয়া, একদম। এই ছাড়াটা মানে হচ্ছে ধরে রাখা। এই সত্যি গো, যে কারণে একটা নারী কিন্তু মা হয়, মা, হ্যাঁ, পুরুষ মা হতে, কারণ সেই তো ধাত্রী, সেই তো ধারণ করে থাকে। পৃথিবীকে আমরা নারী বলি, প্রকৃতিকে আমরা নারী বলি। প্রকৃতি তো পুরুষের রূপ নয়, মানে প্রকৃতি যেখান থেকে জন্ম হচ্ছে, তুমি একটাকে জন্ম দিচ্ছ, নেচার মাদার, একদম একদম। তো এভাবেই চলুক আমাদের আলোচনা, আমাদের বুঝতেই পারছেন, মানে আমরা হয়তো আরও বকতে পারতাম, আরও এই নিয়ে কথা বলে যেতে পারতাম। আসলে আমরা যখনই কথা বলি আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি, আমরা খুব মানে উরি বাবা এরকম হয়েছিল, সত্যি আমরা কি বোকা না, আমাদের সবসময় মনে হয় ইস এটা কেন আমরা করি না, আর আমাদের সবসময় মনে হয় আমরা তাহলে এবার থেকে এটা করবো, হ্যাঁ এটা করবো, হ্যাঁ। তো আমরা কনস্ট্যান্ট একটা অনগোয়িং প্রসেস আমাদের মধ্যে চলে, আপনারাও চলুন, আপনারাও অনগোয়িং প্রসেসে চলুন, দেখবেন সুন্দর ফুরফুরে হয়ে হাসতে খেলতে জীবন কেটে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু ওই যে বুড়িটা ছুঁয়ে থাকবেন, বুড়িটা ছুঁয়ে থাকতে হবে। যাদের জব আছে তারা জব করুন, জব করতে করতে ধ্যানে পৌঁছে যাবেন, কিছু ভাববেন না, জব করে যান মন প্রাণ বুঝে। আর যাদের জব নেই তারা একটা কোনো কাজে নিজেকে লিপ্ত রাখুন, কিন্তু সাংসারিক তুচ্ছতার মধ্যে থেকে নিজেকে যতটা পারবেন বাঁচান, নিজের মনটাকে না ওইখান থেকে বেড়া দিয়ে তুলে নিয়ে আসুন। বাবা এসব সাংসারিক ভুলভাল জিনিসপত্র আমার মনের মধ্যে ঢুকতে দেবো না, এটা আমার সত্যি একটা খুব যত্নে রাখার জিনিস মনটা। কারণ ওই যে আসলে আমরা
বিশাল বিশ্বের একটা কণা, যে কণা দিয়ে বিশ্ব তৈরি, সেই কণা আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, সারা প্রকৃতির মধ্যে ছড়িয়ে আছে। আমরা একটা বিরাট আমির অংশ। আরও ভালো হন, আরও আলোয় থাকুন, আরও সুস্থ থাকুন, আরও চারিদিকে আলো ছড়ান, আর আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।